আচ্ছা আচ্ছা দেখেন লেকচার 2 এমআরআই আমরা এরপর আর ইকো আর ইসিজি আমাদের তার ক্লাস তেমন একটা নাই মনে হয়। আর কয় তারিখ আছে ক্লাস? আজকে হলো 9 তারিখ, 5 তারিখ হলো। আর কত আছে এরপরে ক্লাস কবে দেখি বলেন তো? ক্যালকুলেটর ক্যালেন্ডার দেখে বলেন। হ্যাঁ মঙ্গলবারে করছে না, আবার নেক্সট মঙ্গলবার আছে, এরপরে আছে বৃহস্পতিবার আছে, নেক্সট মঙ্গল বৃহস্পতি, এই তো এই 4টাই আছে। আর রাইট কয় তারিখ বলেন তো? মঙ্গলবার কয় তারিখ? 10 তারিখ। আর বৃহস্পতিবার হলো 12 তারিখ। কি এক্সাম? এদিন ক্লাস হবে না? আইয়ো আচ্ছা এরপরে মঙ্গলবারে কি? মঙ্গলবার কয় তারিখ? 10 তারিখ, 17 তারিখ। আর 17 তারিখের পরে 19 তারিখ, এই তো। তাহলে আর 1টা 2টা 3টা ক্লাস আছে। তাহলে এই 3টা ক্লাসে ইকো আর ইসিজি পড়াই দিব আজকে, এই শেষ। ওই 3 ক্লাসে ইকো আর ইসিজি আজকে, এমআরআই শেষ করে দিব। এমআরআই যা দিছি ওগুলাই, এর বাইরে আর কিছু পড়ার দরকার নাই। আচ্ছা আচ্ছা দেখেন এর আগের দিন যেটা বলছিলাম যে এখানে কি বলছি যে 3টা ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক আছে? 3 ধরনের ম্যাগনেটিক ফিল্ড এমআরআইতে কাজ করে। এখন কি কি দেখেন, প্রথমে বলছে আচ্ছা হ্যাঁ, তো প্রথমে হলো বি নট ফিল্ড, এরপরে বি1 ফিল্ড, আর এটা হলো জি ফিল্ড। তাহলে বি নটটা কি দেখেন, এখানে ছবি যদি দেখেন তাহলে এইটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপের। বি নট দ্য মেইন ফিল্ড ইন এমআরআই স্ক্যানার 0.5 টি দিয়ে কি বলেন তো? টেসলা। টিতে কি? টেসলা ম্যাগনেটিক এয়ার। তাহলে 0.5 টেসলা, 1.5 টেসলা, 3 টেসলা, 7 টেসলা, এরকম। তো এই বি নটটা হলো মেইন ফিল্ড, অর্থাৎ পুরাটা যেটা ওইটা হলো বি নট, অর্থাৎ ওই যে মেশিনের ভিতরে যেরকম পুরাটা ছিল সেটা। আর আরেকটা ফিল্ড হলো কি? বি1 ফিল্ড, স্মল। এখন দেখেন এই 3টে ফিল্ড কেন লাগে? কারণ হলো আমি যদি একটা জিনিস চিন্তা করি, ধরেন আমার যে মেশিনটা কীরকম ছিল, এরকম একটা মেশিন ছিল, রাইট? এই যে এই শেপের একটা মেশিন ছিল, এখান দিয়ে ওই লোকটা যাইতো, রাইট? এরকম একটা ছিল। তো এখানে আমার কি হইতেছিল, এদিকে আমার কি ফিল্ডগুলো ক্রিয়েট হইতেছিল। তো এখন এইদিকে যে ফিল্ডগুলো ক্রিয়েট হচ্ছিল, এখানে আমার 3 ধরনের কেন দরকার? 1 নাম্বার হলো আমার এখানে এক্স, তারপরে আপনার এটা জি, আচ্ছা এটা জি, এটা ওয়াই, এক্স ওয়াই জেড আমার দরকার ছিল, রাইট? তো এই জন্য আমার 3টা ফিল্ড এখানে আসবে, 3টা অ্যাক্সিসের কারণে আমার 3টা ফিল্ড আসবে। কিন্তু এই 3টা ফিল্ডের আবার 3 ধরনের আসবে, এক্স ওয়াই জি। তাহলে 3টে ফিল্ডের আবার 3 ধরনের সাইজ আসবে। ওই সাইজগুলোর কথা এখানে বলা হয়েছে। এখন ওই সাইজগুলো কেন আসবে? কারণ ডেফিনেটলি আপনার বডি যখন ওদিক দিয়ে যাবে, বা যে কোনো একটা অবজেক্ট যখন যাবে, অবশ্যই সে কী হবে? একটা বাধা পাবে। বাধা পাইলে আপনার ফিল্ডের ডিরেকশনটা কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কারণ এটা আমার কি? ভেক্টর। ম্যাগনেটিক ফিল্ড আমার কি? একটা ভেক্টর। এটার মানটাও চেঞ্জ হবে, এটার দিকটাও চেঞ্জ হয়ে যাবে। তাইলে ওই দিকটা যদি চেঞ্জ হয়, তাইলে তখন আমার তাহলে পরবর্তীতে আমি কীভাবে ভ্যালুগুলো পাবো? এখন ধরেন আমি যদি চিন্তা করি যে আমার এখানে শুধু একটাই ফিল্ড আছে, তাহলে এই ফিল্ডটা যখন এদিক দিয়ে বস্তুটা ঢুকবে, তার মানে এটা ডিরেকশনটা চেঞ্জ হয়ে যেতেছে, মান চেঞ্জ হয়ে যেতেছে। তাহলে তো আমি দিন শেষে ছবিটা তো ক্লিয়ার পাবো না, পাবো না। সো এই জন্য আমার এখানে কয় ধরনের ফিল্ড আছে? এরকম আছে, আবার দেখা গেছে এই অ্যাঙ্গেলেও আছে, আবার এই অ্যাঙ্গেলেও আছে। তাহলে আমার কয় ধরনের ফিল্ড আছে? 3 ধরনের ফিল্ড আছে। তাহলে যেটা হবে, এই অ্যাঙ্গেলে আমি একটা ডিরেকশন পাবো, এদিক দিয়ে গেলে আরেকটা পাবো, এই দিক দিয়ে গেলে আরেকটা পাবো। তো 3টা মিলে আমার একটা ফাইনাল ইমেজের ছবিটা আসবে। তো ওইটাই আমার এখানে বলা হয়েছে। দেখেন যে 3 ধরনের ম্যাগনেটিক ফিল্ড আছে। তাহলে একটা হলো কি? বি নট ফিল্ড, একটা বি1, একটা হলো জি। এখন দেখেন কি বলছে, মেইন ফিল্ড যেটা সেটা বি নট, আর জিটা হলো কি? ট্রায়াঙ্গুলার শেপ। ওই যে আমি বললাম না যে একটা দিক থেকে যখন যাবে, সে তার ভেক্টরের ম্যাগনিটিউড আর হলো কি ডিরেকশন অনুসারে সে একটা ক্ষেত্র তৈরি করবে, যে এরিয়া ক্রিয়েট করবে। এইটা কি? রেক্ট্যাঙ্গেল, এটা কি? ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এখন দেখেন আর বি1টা কোনটা? তাহলে এখন কোয়েশ্চেন আসছে যে বি1টা কোনটা? বি1টা হইলো ওই যে লম্বালম্বিভাবে, বি1টা হলো শুধু লম্বালম্বিভাবে। এটা হলো সাইডে, মানে যদি আমি বলি এটা দৈর্ঘ্য, প্রস্থ, আর এটা হলো ধরেন উচ্চতা। একটা হলো দৈর্ঘ্য, একটা হলো প্রস্থ, একটা হলো উচ্চতা। যদি বোঝার জন্য ইয়া করি, তাহলে 3টা মিলে আমার কি হয়? আয়তন হয়, রাইট? তো সিমিলারলি দেখেন বি1টা হলো আমার উচ্চতা,
এটা ধরুন দৈর্ঘ্য, এটা হলো আমার প্রস্থ, এরকমভাবে এখানে বুঝলে বোঝা যায়। তাহলে B1 ফিল্ড হলো স্মল দ্যান এই যে এত টেসলা রেডিও ফ্রিকোয়েন্সি পালস টু টিপ। তার মানে কি এটা হলো খুবই ছোট, B1টা কি খুবই ছোট, জাস্ট একবার পাস করে যা আসবে তা। আর বাকি মেইন আমার কোনটা B0 আর G। তাহলে Gটা কি দ্য স্পেশালি ভ্যারিং গ্রেডিয়েন্ট ফিল্ড দ্যাট হেল্পস এনকোড স্পেশাল ইনফরমেশন টু এমআরআই সিগন্যাল। তার মানে কি এইটা কি স্পেশালি, এই কথাটার মানে কি বলেন তো, জ্যামিতিতে এই কথাটা পড়ছেন বিস্তার, ঠিক আছে। এই যে স্পেশালি এটা আপনি এখন ইন্টারনেটে সার্চ দেন এই সব কথাটার অর্থটা কি, এটা ইম্পর্টেন্ট। যদি আমরা আরেকটু দেখি, এই যে বানান ঠিক আছে না, না ডবল এলো, হ্যাঁ ডবল এলো, এই যে দেখেন। তাহলে এটা কি আসতেছে এখানে বলছে ইন আ ওয়ে দ্যাট রিলেটস টু দ্য স্পেস অ্যান্ড দ্য পজিশন, এরিয়া অ্যান্ড দ্য সাইজ। ওই যেটা বললাম যে বিস্তারটা কিভাবে করছে সেটা বুঝাইছে। এখন বিস্তার মানে কি, এখন ধরেন আমাদের রোগ বালাই হলে সেটা বিস্তার কীভাবে একজন থেকে আরেকজনে যায়, বাট আমার যখন কোনো বস্তু হয় বস্তুর ক্ষেত্রে বিস্তারটা কি, উদাহরণস্বরূপ একটা বস্তু বিভিন্ন ওই যে 3D গ্রাফিক্স অ্যানিমেশনে দেখছেন না যে একটা পানি এদিক দিয়ে ঢুকাবার পর আস্তে আস্তে ছড়াতে পুরো ফ্লোর ছড়ায় যায়, এই বিস্তারটার কথাই বলছে, সেটাই আমার জি। তার মানে কি ওই বিস্তারটার একটা ধর্ম আছে, সে ওখান দিয়ে যখন ছাড়বেন সে সোজাসুজি যাবে না, সে সবসময় দেখবেন যে একটা ত্রিভুজ তৈরি করতে যাবে, অর্থাৎ ওই ত্রিভুজগুলো এরকম এখানে ত্রিভুজ ক্রিয়েট হইতে পুরো ফ্লোরটা সে ভরে যাবে। তো সেটাই এখানে বলছে ওই যে XYZ এই অ্যাঙ্গেল দিয়ে সেখানে দেখাইছে। আচ্ছা, এখন হলো এক্সাইটেশন অ্যান্ড রিল্যাক্সেশন। তাহলে নর্মালি আমরা এক্সাইটেশন বলতে কি বুঝি, যে কোনো কিছুকে এক্সাইট করা। এক্সাইট করলে কি হয়, একটা অনুপরমাণুর ক্ষেত্রে এক্সাইট করলে কি সে এদিক থেকে ওদিকে মুভ করা শুরু করে। আর রিল্যাক্সেশন মানে কি, ওই অনুপরমাণুকে আমাদের ঠান্ডা করলে সে রিল্যাক্স হবে। তাহলে আমার এক্সাইটেশনটা এখানে কিভাবে কাজ করে, যেমন ধরেন এক্সাইট নিউক্লি মানে কি, আমার যে ম্যাগনেটিক ফিল্ড, ওই ফিল্ডের জন্য আমার কি দরকার, ওই যে অনুপরমাণু নিউক্লিয়ারগুলো তো দরকার, কারণ ওগুলোই তো আমাকে হিট করে ছবিটা দিবে, রাইট। তো ওইটাকে আমার প্রথমে কি করতে হবে, এক্সাইট করতে হবে। টিপ দ্য ম্যাগনেটাইজেশন অ্যাওয়ে ফ্রম দ্য জেড ডিরেকশন বাই B1 কোনটা, ওই যে আমার লম্বা যে ফিল্ডটা ছিল সেটা B1। তারপর বলছে দ্য অ্যাঙ্গেল ডিপেন্ডস অন দ্য ডিউরেশন অ্যান্ড ম্যাগনিটিউড অফ দ্য B1। তারপরে বলছে B1 ইজ টিউন টু দ্য লার্মর ফ্রিকোয়েন্সি টু ইন্ডিউস ম্যাগনেটিক রেজোনেন্স, এনার্জি ইজ অ্যাবজর্ব। তার মানে কি বলছে দেখেন, প্রথমে কি বলছে B0, এই যে দেখেন B0 হলো পুরাটা হলো B0, আর B1 আমার কোনটা, এই যে এটা। এখানে প্রথমে যেটা করছে কি করছে, জেড ডিরেকশনে, এটা আমার কোন ডিরেকশনে, জেড ডিরেকশনে কি করছে, এক্সাইট করছে, এই যে লাল জেড ডিরেকশনে এক্সাইট করছে। তারপরে এই যে অ্যাঙ্গেল যেটা, এই যে অ্যাঙ্গেল ফ্লিপ অ্যাঙ্গেল, এটা ডিপেন্ড করে কিসের উপরে, ডিউরেশন আর হলো ম্যাগনিটিউডের উপরে। ডিউরেশনটা কি, ওই যে ওই যে আপনার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যতক্ষণ বস্তুটা যাবে ওই ততক্ষণের যে সময়টা সেটা হলো ডিউরেশন, আর অ্যাঙ্গেলটা হলো ওই যে আমরা যেটা দেখালাম যে কোন অ্যাঙ্গেলে সে ভেদ করে তার ডিরেকশনটা চেঞ্জ করবে সেই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন কি বলছে, এখন রিল্যাক্সেশন, ওইটা হলো এক্সাইট। এখন রিল্যাক্সেশন করতে দ্য প্রসেস অফ রিটার্নিং দ্য ম্যাগনেটাইজেশন ইকুইলিব্রিয়াম স্টেট। এখন ইকুইলিব্রিয়াম কি হলো, যে কোনো কিছুকে সাম্য অবস্থায় আনাটাই হলো আমার কি, ইকুইলিব্রিয়াম স্টেট, রাইট, ইকুইলিব্রিয়াম স্টেট। এখন দেখেন তাহলে T1 রিল্যাক্সেশন, T2 রিল্যাক্সেশন, প্রথমে কি হইতেছে, T1টা রিল্যাক্সেশন কি করতেছে, কীভাবে, দ্য লঙ্গিটিউডিনাল কম্পোনেন্ট MZ গ্রোজ ব্যাক। তার মানে কি বলছে, দ্য লঙ্গিটিউডিনাল কম্পোনেন্ট MZ গ্রোজ ব্যাক। তার মানে কি MZ কোনটা আমার, এই যে MZ, এটা আবার কি হয়, গ্রোজ ব্যাক। তার মানে কি, আমি যদি বোর্ডে বুঝাই তাহলে আমার যেটা বলছে সাম্য অবস্থা তৈরি হওয়ার জন্য এক্সাইটেশন আর হলো রিল্যাক্সেশনে কি হইতেছে এটা দেখাই বোর্ডে ছবি। দেখেন প্রথমে এক্সাইটেশনের কথা বলছে, এক্সাইটেশন, তো এক্সাইটেশনে যেটা হইতেছে যে আমার যে এরকম যে ইয়াটা ছিল সেখানে আমার কি হইতেছে, এক্সাইট হইতেছে, অনুপরমাণুগুলা এক্সাইট হইতেছে, দেন আমার ম্যাগনিটিউড অনুসারে ডিরেকশনটা চেঞ্জ হইতেছে, এবং এই মাঝখানে একটা কি হইতেছে, অ্যাঙ্গেল আলফা ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। ফ্লিপ মানে কি, ওই যে আমার যে বডিটা, অর্থাৎ আমি যদি আবার এখানে ছবিটা আঁকি,
এইভাবে যখন আপনি বস্তুটা পাস করবেন ডেফিনেটলি এদিকে যখন বাড়ি খাবে, আমাদের নর্মালি আমরা জানি কি আলোর বা যে কোনো ম্যাগনেটিক ফিল্ডের ধর্ম কি, কোনো কিছুর সাথে সে বাড়ি খেলে কি হয়, সে উল্টায় যায়, রাইট, ফ্লিপ হয়ে যায়। কারণ সে এইভাবে, আপনি নিজেও তো উল্টায় যাবেন। উদাহরণস্বরূপ আমি এভাবে হাঁটতেছি, দেয়ালের সাথে বাড়ি খেলে কী হবে, আমি ঘুরে যাবো না, ফ্লিপ হয়ে যাবো, রাইট, পুরো ফ্লিপ হয়ে যাবে। তো সে পুরো ফ্লিপ হয়ে গেলে তখন যে অ্যাঙ্গেলটা, যেই অ্যাঙ্গেলে সে ফ্লিপ হবে সেটা হলো ফ্লিপ অ্যাঙ্গেল, এটা হলো এক্স সাইড। এখন বলছে কি রিল্যাক্সেশন, তাহলে রিল্যাক্সেশনে কী হয়, রিল্যাক্সেশন হলো যেহেতু এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে, এখন এই অ্যাঙ্গেলটাকে ছোট করে তাকে ঠান্ডা করা। ঠান্ডা করা কেন, কারণ আমার ইকুইলিব্রিয়াম স্টেটে যেতে হবে, ইকুইলিব্রিয়াম স্টেটে আমার যেতে হবে। ম্যাগনেটাইজেশনটা আমরা যেটা বললাম যে এক্সাইট হলো কি উত্তেজিত করা অনুপরমাণিক, আর রিল্যাক্সেশন হলো ঠান্ডা করা। ও ঠান্ডা করার জন্য আমাকে আবার কি করতে হবে, ওই অ্যাঙ্গেলটাকে রিভার্সে নিয়ে আসতে হবে, রিভার্সে নিয়ে এসে ম্যাগনেটাইজেশনটা ব্যাক করতে হবে, এবং ঘুরে ফিরে এটা আবার কি হয়ে যাবে, ওই যে আমাদের বি নট ফিল্ডের সমান হয়ে যাবে। এরপরে এখানে হলো ওই যে ওইটারে আরও ওই গ্রাফিক্যাল আকারে রিপ্রেজেন্টেশন করা হয়েছে। এখানে যে বিভিন্ন দেখানো হয়েছে, আপনার যে টিস্যু, এই যে আপনার যে বডিতে যে টিস্যুগুলো থাকে, ওই টিস্যুগুলো অনুসারে এই টাইমিংটা চেঞ্জ হয়। ওই যে আমাদেরকে ডিউরেশন বলা হয়েছিল না, ম্যাগনেটাইজেশনের একটা ডিউরেশন বলছে না, ওই ডিউরেশনটা টিস্যু অনুসারে চেঞ্জ হয়। দেখেন মাসেলের ক্ষেত্রে কত 900, আর T2 হলো 50, এরকম একটু ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, এটা হলো ব্লক ইকুয়েশন। এখানে ব্লক এই লোকটাকে, ওই যে আমরা যে দেখছিলাম যে দুইজন ফাউন্ডার আছে, ওই দুইজন ফাউন্ডারের মধ্যে একজন ফাউন্ডার, সে একটা ইকুয়েশন দিছিল। সেই ইকুয়েশনে কি বলছে, প্রিসিশন ডিউ টু দ্য মেইন ফিল্ড অফ দ্য টর্ক, এই যে গামা ইন্টু বিটা, আর ইভ্যালুয়েশন অফ এম, ওই যে আমাদের ম্যাগনেটাইজেশন যেটা, ইন ট্রান্সভার্স প্লেন, আর ইভ্যালুয়েশন এম ইন লংগিটিউডিনাল ডিরেকশন। এই যে এই দুইটা একটু আগে খেয়াল করছেন কিনা জানি না, যে রিল্যাক্সেশনে আমাদের এই দুইটাকেই কন্ট্রোল করা হয়েছে। রিল্যাক্সেশনে কোন দুইটাকে কন্ট্রোল করা হয়েছে, এই দুইটাকে কন্ট্রোল করা হয়েছে। একটা হলো লংগিটিউড আর একটা হলো ট্রান্সভার্স প্লেন। জাস্ট কিছুই না, এই লংগিটিউড হলো ধরেন আপনি ধরে নেবেন যে এটা হলো ডিরেকশন, আর এটা হলো এরিয়া। আচ্ছা, এখন হলো ফ্রি ইন্ডাকশন ডিকে। ডিকে মানে কি বলেন তো, ডিকে বলতে কি বোঝায়, হ্যাঁ, ডিকে বলতে কমন বোঝায়, ডিকে, ডিলে, ডিকে। ডিকের মিনিং কি দেখেন, ডিকে বলতে এখানে বোঝাইছে দ্য স্টেট অর প্রসেস অফ রোটেটিং অর ডিকম্পোজিশন। রোটিং অর ডিকম্পোজিশন মানে হলো ওইটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়া। ডিকে মানে কি, নষ্ট হয়ে যাওয়া। তাহলে ডিকে নষ্ট হয়ে যাওয়া মানে কি, এই যে ছবিটা দেখলে বোঝা যেতেছে স্টার্টিংয়ে যে পরিমাণ ছিল আস্তে আস্তে কি হয়েছে, ডিকে হইতে হইতে কী হয়েছে, সিগন্যালটা আমার লস হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন এবারে হলো এই যে ডিকের ছবিগুলো আমি আস্তে আস্তে যাচ্ছি, তাহলে যে উপরে যে ছবিটা সেটা দেখেন, এই যে দেখেন ডিকেটা কী হলো, ইয়া হইতেছে, এই যে ডিকে হইতে হইতে দেখেন এই যেখানে কি সুন্দর ছবিটা চলে আসছে। এই যে ডিকে হইতেছে মানে এই যে এইদিকের এই যে কালো দাগগুলো চলে গিয়ে যে সাদা 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 এগুলো আসতেছে। এই যে সিগন্যালটা কনস্ট্রাক্ট হচ্ছে। আচ্ছা, এখন দেখছি যে তাহলে এখন কি বলছে, সো হোয়াট হ্যাপেন্স টু দ্য গ্রেডিয়েন্ট ফিল্ড। তাহলে গ্রেডিয়েন্ট ফিল্ডে কী হয়, গ্রেডিয়েন্ট ফিল্ডটা কি দেখি বলো তো, গ্রেডিয়েন্ট ফিল্ড ফিজিক্সে পড়ার কথা পড়ছেন, হ্যাঁ, পড়েন নাই গ্রেডিয়েন্ট ফিল্ড ফিজিক্সে? দেখেন গ্রেডিয়েন্ট ফিল্ডটা কি, গ্রেডিয়েন্ট ফিল্ড হলো ভেক্টরের ক্ষেত্রে, গ্রেডিয়েন্ট ফিল্ড হলো কি বলছে, ইন ভেক্টর ক্যালকুলাস দ্য গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার ভ্যালুড ডিফারেন্সিয়েবল ফাংশন। এই দেখেন দ্য ভেক্টর অফ ফিল্ড or valued function whose value at a point gives direction and the rate of the fastest increase। মানে কি, যেই পয়েন্টে সে ডিরেকশনটা দিবে যে কোথায় গেলে আপনার ফাস্টেস্ট গ্রোথটা হবে। গ্রোথ মানে কি হবে, সিগন্যালের সবচেয়ে বেশি গ্রোথ হবে বা আপনি সবচেয়ে বেশি ইমেজটা ক্লিয়ারলি দেখতে পারবেন, সেটাই হলো আপনার এই যে গ্রেডিয়েন্ট ফিল্ড। এই যে নীল রঙের এই পয়েন্টটা, এই যে এটা হলো গ্রেডিয়েন্ট ফিল্ড। তো
তাহলে এখন ওইটার সাথে এটার কি সম্পর্ক? এখন এই যে দেখেন গ্রেডিয়েন্ট ফিল্ডে কি হইতেছে, এই যে যখন ইউনিফর্মলি থাকে, প্রথমে যখন অফ অবস্থায় থাকে, মেশিন অফ অবস্থায় থাকে, সে কি থাকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে। বাট মেশিন যখন অন হয়ে যায় তখন তো বিভিন্ন ডিরেকশন থেকে আমার কি হচ্ছে ফিল্ড আসতেছে, আসার কারণে সে গ্রেডিয়েন্ট ফিল্ডের এফেক্টটা এরকম হয়ে যায়, যে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম লিনিয়ার হয়ে যায়। এরপর হলো ফ্রিকোয়েন্সি এনকোডিং, ঠিক আছে। এখন দেখেন ফ্রিকোয়েন্সি এনকোডিং, তাহলে ফ্রিকোয়েন্সি এনকোডিংটা কীভাবে করে? এই যে বিভিন্ন যে সলিউশনগুলো আছে, এই যে এটা ব্লক ইকুয়েশনের একটা সলিউশন, তারপরে ওগুলা থেকে বিভিন্ন ইকুয়েশন থেকে ইয়া করা আছে। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এগুলো ডিরাইভেশনগুলো দেখতে পারতেছি না, এগুলো ডিরাইভেশনগুলো দেখতে হবে আমাদেরকে অ্যাকচুয়ালি।